আমার স্বামী মদ খেয়ে এসেছিল, মদ খেয়ে এসে ঝামেলা করছিল, মারধর করছিল। তারপর মারধর করার পর আমার মেয়েকে নিয়ে আমি চলে আসছিলাম বাপের বাড়িতে। বাপের বাড়িতে আসার সময় আমার স্বামী আমার মেয়েকে কেড়ে নেয়, আমার থেকে কেড়ে নেওয়ার পর আমাকে মেয়ের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমি আমার বাপের বাড়িতে চলে আসি। চলে আসার পর লোকের মুখে শুনতে পাই যে আমার মেয়েকে আমার স্বামী মেরে ফেলেছে, মেরে ফ্রিজের জলে ফেলে দিয়েছে। দিয়ে তারপর ওখান থেকে আমার বাপের বাড়ির লোক, এখানে শ্বশুর বাড়ির লোক আসে, দিয়ে ওকে ওখান থেকে খোঁজাখুঁজি করে ওখান থেকে পাওয়া যায়। দিয়ে তারপর হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তারে বলে মৃত্যু। ওই 7:30 8টার দিকে মদ খেয়েছিল, দিয়ে মদ খেয়ে বাড়িতে এসে ঝামেলা করছিল। এর আগেও এরকম করে। হ্যাঁ, কালকে অতিরিক্ত মদ খায় রোজ গেলেই, কিন্তু কালকে মানে অতিরিক্ত মদ খেয়েছিল, তাই সৌম্যনগর ঘোষপাড়ায় মায়াকোল। কখন জানতে পারে, কিভাবে জানতে পারে? আমি আমার মেয়ে মারা গেছে লোকের মুখ থেকে জানতে পেরেছি যে আমার মেয়ে মেরে ফেল দিয়েছে ব্রিজের জলে। সন্ধ্যে 7:30টার দিকে, এরকম টাইমে 7:30 8টা। মানে ফোনে জানতে পেরেছে? হ্যাঁ, ফোনে। স্কুলে ভর্তি হয়েছিল? হ্যাঁ, স্কুলে যেত। আমাদের গ্রামের স্কুলে, প্রাইমারি স্কুলে। ক বছর বয়স? 4 বছর। ফাঁসি। মেয়ের বাবার ফাঁসি? মানে আপনার হাজবেন্ড? হ্যাঁ। গতকাল এরকম, আপনারা তো জানেন এই ঘটনাটা, গতকাল এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। মেয়েকে সেখানের মধ্যে এখানে ফেলে দিয়েছিল জলঙ্গি নদীর জলে, তো তার জন্য মারা গেছে। তো সেটা নিয়ে আমাদের একটা স্পেসিফিক কেস হয়েছে, আমরা আসামিকেও সেখানের মধ্যে ধরতে সক্ষম হয়েছি। আসামিকে তো আগে কোর্টে পাঠানো হয়েছে। হ্যাঁ, যে আমাদের যা সেখানে, হ্যাঁ আমরা পুলিশ রিমান্ডে প্রেয়ার করেছি, সেখানের মধ্যে আসলে পারে তারপরে বাকি তদন্ত এগোবে। শিশুটির বাড়িতে কোনো অভিযোগ হয়েছে নাকি সৌমতো কেস করে তারা? না, মা অভিযোগ দিয়েছে, যেখানে ওর মায়ের কাছ থেকে অভিযোগ পেয়ে তার বেসিসে আমরা সেখানে তদন্ত করছি।